হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের সমাধান করাতে চলেছি তৃতীয় শ্রেণীর আমার গণিত 6 ও 7 পাতা। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 6 পাতা খুলে নেবে। আর এই 6 পাতা শুরুতেই দেখবে বলা হচ্ছে ঘুড়ির মধ্যে যোগ বিয়োগ করি ও নির্দেশ মতো রং করি। এখানে দেখবে বিভিন্ন ঘুড়ি আকারের ছবি দেওয়া রয়েছে, তার মধ্যে যোগ আর বিয়োগ অঙ্ক রয়েছে, সেগুলো সমাধান করতে হবে। আর বইয়ে যেভাবে বলা রয়েছে সেরকমভাবে রং করতে হবে। তো তোমরা প্রথম ঘুড়িটায় দেখবে এখানে একটা যোগ অঙ্ক রয়েছে, উপরে রয়েছে 15, নিচে 11। এটা যোগ করতে হবে, সবসময় যোগ এই দিক থেকে করতে হবে। 1 আর 5 যদি তোমরা যোগ করো, করে গুণে নেবে, দেখবে কত হবে, হবে 6। তাহলে এখানটা 6 বসাবে, আর 1 আর 1 যোগ করলে হবে 2। তাহলে কত হলো, 2 × 6 = 26। এভাবে আমরা প্রথমে প্রত্যেকটা অঙ্ক করে নেব। দ্বিতীয় ঘড়িতে দেখবে কি রয়েছে, বিয়োগ অঙ্ক রয়েছে। 2 থেকে 8 গুনতে হবে। 2 থেকে 8 যদি তোমরা করে গোনো, এভাবে গুনবে 2, 3, 4, 5, 6, 7, 8, কততে হচ্ছে 6। এখানটা বসাবে 6, আর 1 থেকে 3 গুনলে কত হবে, 2 হবে, বা 3 থেকে 1 বাদ দিলে 2 হবে। তোমরা এগুলো প্রত্যেকেই জানো, এগুলো অনেক সহজ অঙ্ক রয়েছে। প্রথমে অঙ্কগুলো আমরা করে নিই। তারপরের ঘড়িতে দেখবে একটা বিয়োগ অঙ্ক রয়েছে। 2 থেকে 3 বা 3 থেকে 2 বাদ দিলে কত থাকবে, 1 থাকবে। আর 4 থেকে 3 বাদ দিলে কত থাকবে, 1 থাকবে। তাহলে এইটা বিয়োগ করলে 11 হলো। নিচে দেখবে আরও অনেক ঘুড়ি রয়েছে। এই ঘুড়িটাতে দেখবে বিয়োগ অঙ্ক রয়েছে। দেখো 8 থেকে 6 যদি আমরা বাদ দিই, কত থাকবে, 2 থাকবে। আর 4 থেকে 2 বাদ দিলে কত থাকবে, 2 থাকবে। 22 হলো এটার উত্তর। তারপর একটা যোগ অঙ্ক রয়েছে, দেখবে 6 আর 2 তোমরা যদি করে গোনো, কত হবে, 8 হবে। আর 1 আর 1-এ 2 হবে। আমি আশা করছি তোমরা প্রত্যেকে এই সহজ যোগগুলো পারবে, তাই আমি আর সেরকমভাবে করাচ্ছি না, আমি করে যাচ্ছি। তারপরে দেখো 18 আর 21 যোগ অঙ্ক রয়েছে, যোগ করব। দেখো 1 থেকে 8 যদি তোমরা গোনো, কত হবে, 9 হবে। তাহলে ডান দিকে 9 বসে যাবে। আর 2 আর 1-এ যোগ করলে কত হবে, 3। এগুলো কিন্তু হাতেও থাকবে না, এগুলো এমনি যোগ রয়েছে, যেগুলো তোমরা 1-এ 2-এ করে এসেছো আগে। পরের ঘুড়িটিতে দেখবে একটা বিয়োগ অঙ্ক রয়েছে, তাহলে 5 থেকে 1 বাদ দিতে হবে, বা 1 থেকে 5 গুনবে। 1, 2, 3, 4, 5। 5 কতর করে হলো, 4-এর করে, তাহলে 4 হবে এটার উত্তর। আবার এটা করব, দেখো 2 থেকে 5 গুনবো, 2, 3, 4, 5, কত হলো, 3-এ হয়ে গেল, এটা 34 হলো। তারপরে দেখো একটা যোগ অঙ্ক রয়েছে। 2 থেকে 4 যদি তোমরা গোনো, কত হবে, 6 হবে। 6-এর তো হাতে কিছু থাকবে না, তাই বসে যাবে। 2 আর 1-এ কত হবে, 3 হবে। তাহলে এটা 36 হলো। শেষ এই আর একটা অঙ্ক রয়েছে, তোমরা দেখো বিয়োগ অঙ্ক রয়েছে। 6 আর 6, দুটো 6 আছে, মিলে গেলে কি হয়, সবসময় বিয়োগে মিলে গেলে 0 হয়। আর 6 থেকে যদি তোমরা 8 গোনো, বা 8 থেকে 6 বাদ দাও, কত থাকবে, 2 থাকবে। তাহলে ঘুড়ির মধ্যে অঙ্ক কটা তো হলো। এরপরে কি বলা হচ্ছে আমরা সেটা দেখব। নিচে কি বলা হচ্ছে এবার দেখো, ঘুড়ির সংখ্যার ফলাফলে দশকের ঘরে 1 এলে ঘুড়িটা লাল রং করি। তাহলে ফলাফলে মানে যোগ বা বিয়োগ করার পর যদি দশকের ঘরে 1 আসে, তখন ঘুড়িটা লাল রং করতে হবে। ফলাফলে দশকের ঘরে 2 এলে, ফলাফল মানে কি, যোগ বিয়োগ করার পর যেটা আসবে সেটা দশকের ঘরে 2 এলে ঘুড়িটা কি রং করতে হবে, সবুজ রং করতে হবে। এই যে দেখো সবুজ রং দেওয়া রয়েছে। আর ফলাফলে দশকের ঘরে 3 এলে ঘুড়িটা হলুদ রং করি। তাহলে তোমরা ভালো করে এই 3টে ব্যাপার পড়ে নেবে, যেটা বলা হচ্ছে ফলাফলে দশকের ঘরে 1 এলে ঘুড়িটা লাল রং করি, ফলাফলে দশকের ঘরে 2 এলে ঘুড়িটা কী রং করি, সবুজ রং করি, ফলাফলে দশকের ঘরে 3 এলে ঘুড়িটা হলুদ রং করি। এবার চলো ঘুড়িগুলো আমরা দেখি, আর ফলাফলে কি এসেছে সেটা দেখি। দেখো এটা আমরা একক দশক করে নিয়েছি, একক দশক। ফলাফল হচ্ছে এটা, যোগ করার পর তো 26 হয়েছে, তার মানে এটাই ফলাফল। দশকের ঘরে কি হয়েছে, 2 এসেছে। আর এখানে নিচে বলা হয়েছিল 2 আসা মানে সবুজ রং করতে হবে। আর তোমরা চাইলে এই ঘুড়িটা সবুজ রং করে নেবে। আমি এখানে সংকেতে গ্রিন লিখছি, GREEN, গ্রিন। গ্রিন মানে কিন্তু সবুজ, তোমরা বুঝে নেবে। গ্রিন লিখেছি মানে এটা সবুজ রং করেছি। এরপর দেখো একক দশক করে নিয়েছি, এটাও দেখো দশকের ঘরে 2 এসেছে, মানে কি এটাও কিন্তু গ্রিন বা সবুজ রং করতে হবে, GREEN, গ্রিন। তোমরা চাইলে সবুজ রং করতে পারো, এতে কি হবে, বইটা নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি। এই বই তো সারা বছর পড়তে হবে, তাই তোমরা এরকমভাবে সংকেতে পাশে লিখবে। এরপর দেখো একক দশক করে নিয়েছি, দশকের ঘরে এসেছে 1,
আমরা নিচে নিয়মে পড়েছিলাম যে দশকের ঘরে 1 এলে ঘড়িটা লাল রং করতে হবে, তাই আমরা এটা রেড মানে হচ্ছে লাল, তাই রেড লিখবো, RED রেড মানে লাল রং। পরের অঙ্কটা দেখো, ফলাফল হয়েছে কত 22, 2 × 2 22, একক দশক করেছি, দশকের ঘরে কত 2, আর দশকের ঘরে 2 আসা মানেই সবুজ রং করতে হবে। সবুজকে ইংরেজিতে বলা হয় গ্রিন, GREEN, গ্রিন মানে সবুজ। তোমরা বাংলাতে দন্তুস বয়স্য বর্গীয় সবুজ ওটাও লিখতে পারো বা ইংরেজিতেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরে দেখো এটা ফলাফল হয়েছে কত 28, দশকের ঘরে এটাতেও তো 2 এসছে, তার মানে এটাও কি রং হবে গ্রিন, GREEN, গ্রিন, গ্রিন মানে সবুজ। তারপরে দেখো একক দশক করে নিয়েছি, দশকের ঘরে এসছে কত 3, আর দশকের ঘরে যদি 3 আসে সেটা কি রং হবে হলুদ, আর হলুদকে ইংরেজিতে বলা হয় ইয়েলো, YELLOW, ইয়েলো মানে হলুদ। তোমরা বুঝে নেবে ইয়েলো লিখেছি মানে এটা হলুদ রং। পরের অঙ্কটা দেখো, ফলাফল কত এসেছে 3 × 34, দশকের ঘরে কত 3 এসেছে, আর দশকের ঘরে 3 আসা মানে হলুদ রং হবে, YELLOW, ইয়েলো মানেই কিন্তু হলুদ, এটা হলো। এরপরেরটা দেখো, দশকের ঘরে কত এসেছে 3, দশকের ঘরে 3 আসা মানে কি হলুদ রং হবে, হলুদ লিখতে পারো বা ইংরেজিতে ইয়েলো লিখবে, YELLOW, ইয়েলো মানে হলুদ। তারপর এটা দেখো, দশকের ঘরে এসেছে 2, আর দশকের ঘরে 2 আসা মানেই সবুজ রং করতে হবে, সবুজকে ইংরেজিতে বলা হয় গ্রিন, GREEN, গ্রিন, সংকেতে লিখে ফেললাম। তাহলে রং করার কাজটা তো হলো। এরপরে কি বলা হচ্ছে নিচে সেটা দেখব। এরপরে বলা হচ্ছে কোন রং বেশি দিলাম, কোন রং বেশি দিলাম সেটা এখানে লিখতে হবে, কোন রং কম দিলাম সেটা এখানে লিখতে হবে। তাহলে চলো উপরে ঘুরিতে দেখি কোন রং বেশি দিয়েছিলাম। দেখো গ্রিন কটায় দিয়েছিলাম, 1, 2, এখানে একটা 3টে 4টে, আর এখানে দেখবে শেষেরটা। তাহলে গ্রিন কটায় দিলাম, 5টা ঘুড়িতে আমরা কিন্তু গ্রিন রং করেছি। তারপরে আমরা রেড দেখব, রেড দেখো একটা ঘুড়িতেই দিয়েছি, বা লাল রং একটা ঘুড়িতে দিয়েছি এটাতে। আর দেখো ইয়েলো রং কটা ঘুড়িতে দিয়েছি, 1, 2, 3টে। তাহলে হলুদ দিলাম কটা 3টে, গ্রিন দিলাম কটাতে 1, 2, 3, 4, 5টা। তাহলে গ্রিন বা সবুজ রং কিন্তু সবচেয়ে আমরা বেশি ব্যবহার করলাম। তাহলে কোন রং বেশি দিলাম, কোন রং বেশি দিলাম সবুজ, তাহলে লিখে ফেলবো দন্ত স বয়স্য বর্গীর জ, সবুজ, সবুজ রং বেশি দিলাম। কোন রং কম দিলাম, কম দিলাম কিন্তু লাল রং, একটা মাত্র ঘুড়িতে আমরা লাল রং করেছি, লয়াকা লাল, কম দিলাম, তাই এখানটা লিখে ফেললাম। এবার বলা হচ্ছে যোগ বিয়োগের আগে ঘড়ির মধ্যে বড় সংখ্যা কোনটা ছিল। আমরা চলো দেখি যোগ বিয়োগের আগে ঘড়ির মধ্যে বড় সংখ্যা কোনটা রয়েছে। তোমরা যদি ঘড়িগুলো লক্ষ্য করে দেখো, তোমরা দেখবে যোগ বিয়োগের আগে এই যে এই 86, এটা কিন্তু সবচেয়ে বড় সংখ্যা রয়েছে ঘড়ির মধ্যে, ওর থেকে বড় কিন্তু আর একটাও নেই, যোগ বিয়োগের আগে বলা হয়েছে। তাহলে ওটা এবার আমরা লিখে ফেলবো। যোগ বিয়োগের আগে ঘড়ির মধ্যে বড় সংখ্যা কোনটা ছিল, 8, 10, 6, 86। এবার বলা হচ্ছে যোগ বিয়োগের আগে ঘড়ির মধ্যে ছোট সংখ্যা কোনটা ছিল, ছোট সংখ্যা খুঁজবো আমরা। চলো যোগ বিয়োগের আগে তোমরা যদি দেখো সবচেয়ে ছোট সংখ্যা ছিল কত, এই যে 11, এটা সবচেয়ে ছোট ছিল, তাহলে এটা আমরা এবার লিখে ফেলবো। যোগ বিয়োগের আগে ঘড়ির মধ্যে ছোট সংখ্যা ছিল কত, 1, 10, 1, 11। এবার বলা হচ্ছে ফলাফলে সবচেয়ে বড় সংখ্যা। ফলাফল মানে কি, যোগ বিয়োগ করার পর, যোগ বিয়োগ করার পর সবচেয়ে বড় দেখো এটা হয়েছে 20, এটা 36, এটা 34, এটা 39, এটা 28, 22, এটা হয়েছে 26, এটা 26, এটা 11। তাহলে কোনটা সবচেয়ে বড় হচ্ছে, এই দেখো 3, 10, 9, 39, এটা কিন্তু সবচেয়ে বড় হচ্ছে। ফলাফলে সবচেয়ে বড় কত হলো, 3, 10, 9, 39। আর এখানে বলা হচ্ছে ফলাফলে সবচেয়ে ছোট সংখ্যা। আমরা দেখি চলো, ফলাফলে সবচেয়ে ছোট সংখ্যা হয়েছে দেখবে একেবারে এই ঘড়িটা কত হয়েছে, 1, 10, 1, 11, ওটাই কিন্তু আমাদের লিখতে হবে। তাহলে ফলাফলে সবচেয়ে ছোট সংখ্যা কত হলো, 1, 10, 1, 11। এর মধ্যে দিয়ে কিন্তু 6 পাতা সম্পূর্ণ হলো। এবার আমরা 7 পাতায় যাব, সেখানে কি বলা হচ্ছে সেগুলো সমাধান করব। 7 পাতা শুরুতেই দেখবে বলা হচ্ছে চলো বাজারে যাই, সাইকেলে চড়ে বাজারে চলি, হিসাব করে খরচ করি, বাজারে গিয়ে হিসেব করে খরচ করতে হবে, ফাঁকা ঘরে লিখি আর ফাঁকা ঘরে লিখতে হবে। নীলু সাইকেল চেপে বাজারে যাচ্ছে, পথে দেখলো রমজান আর মিতাও সাইকেল চেপে বাজারে যাচ্ছে।
তাহলে নীলু, রমজান আর মিতা তিনজন কোথায় যাচ্ছে? বাজারে যাচ্ছে। দেখো, প্রতি সাইকেলে ড্যাশটি চাকা। আমরা জানি প্রতি মানে কি একটা, একটা সাইকেলে কটা চাকা? দুটি চাকা। তাই আমরা এখানে 2 লিখে ফেলবো। তিনজনের সাইকেলে মোট ড্যাশটি চাকা, তাহলে তিনজনের তিনটি সাইকেল। একটা সাইকেলে যদি দুটো চাকা হয়, তিনটে সাইকেলে কটা হবে? 3 দুগুণে 6টি চাকা হবে। তিনটে সাইকেল তোমরা গুনবে, 6টি চাকা হবে, তাই এখানে 6 লিখে ফেলবে। তারপর দেখো, বাজারে তারা তরমুজের দোকানের পাশ দিয়ে গেল। বাজারে তারা তরমুজের দোকানের পাশ দিয়ে গেল। দোকানে 4টি ঝুড়ি দেখলো। 4টি ঝুড়ি দেখলো, প্রত্যেক ঝুড়িতে 6টি করে তরমুজ আছে। রমজান বলল মোট 4 গুণিত ড্যাশ সমান সমান ড্যাশটি তরমুজ আছে। 4টি ঝুড়ি ছিল বলে 4 এখানে, আর প্রত্যেক ঝুড়িতে কটা করে? 6টি করে তরমুজ ছিল। প্রত্যেক মানে কি এক একটা, এক একটা ঝুড়িতে 6টা করে ছিল। তাহলে মোট যখন বার করব, 4টে ঝুড়ি ছিল বলে 4, আর এক এক ঝুড়িতে 6টা করে ছিল বলে এই 6, এই দুটো গুণ করতে হবে। তাহলে মোট বেরিয়ে যাবে 4 6 কত হবে? 4 6 তোমরা নামটা গুনবে, দেখবে 24 হবে। 2 10 4 24। তাহলে মোট 24টি তরমুজ আছে। দেখো, এবার তারা ফোন বুথে গেল। এখন তো বাড়িতে বাড়িতে ফোন, মোবাইল রয়েছে, আর আগে ফোন করতে গেলে বুথে যেতে হতো, বাড়িতে ফোন ছিল না তখন। মিতা 2টি ফোন করলো, নীলু একটা, রমজান একটা ফোন করলো। তাহলে মিতা 2টি ফোন করলো, নীলু একটা আর রমজান একটা ফোন করলো। তারা মোট ড্যাশটি ফোন করলো। কটা ফোন করলো? মিতা 2টো করলো, নীলু একটা, তাহলে 2 আর 1 3, আর রমজান একটা, 3 আর 1 4। তারা মোট 4টে ফোন কিন্তু করলো। প্রতি ফোনের জন্য 2 টাকা দিতে হলো। তাহলে এক একটা ফোনের জন্য 2 টাকা করে দিতে হবে। তারা কটা ফোন করেছিল? 4টে। তাহলে দেখো, তাদের মোট ড্যাশ গুণিত 2 টাকা সমান সমান ড্যাশ টাকা দিতে হলো। তারা 4টে ফোন করেছিল, তাই 4টা এখানে বসবে। আর এক একটা ফোনের জন্য 2 টাকা করে, তাহলে 4 দুগুণে কত? 8। এই 8 টাকা তাদের কিন্তু দিতে হয়েছিল কিসের জন্য? ফোন করার জন্য। তারপর নীলু 4 আটি শাক কিনলো। 4 আটি শাক কিনলো। 1 আটি শাকের দাম 5 টাকা। নীলু দিল কত টাকা দেবে? নীলু নিয়েছিল কত আটি? 4 আটি শাক, তাই 4টা এখানে বসবে। আর 1 আটি শাকের দাম কত? 5 টাকা, তাই এই 5টা এখানে বসবে। এবার এই দুটো গুণ করতে হবে। 4-এর ঘরে নামতা 5 পর্যন্ত গুনবে। 4 5-এ কত হবে? 20। তাহলে তাকে কিন্তু 20 টাকা দিতে হলো। তারপরে দেখো, রমজান এবার 2টি গন্ধরাজ লেবু আর একটা বেল কিনলো। একটা লেবুর দাম 4 টাকা, 2টা লেবুর দাম ড্যাশ টাকা। তাহলে একটা লেবুর দাম কত টাকা? 4 টাকা। তাহলে 2টো লেবুর দাম বার করতে হবে। একটা লেবুর দাম কত ছিল? 4 টাকা, এটা এখানে বসালাম। আর তারা লেবু কটা নিল? 2টো, তাই 2 দিয়ে গুণ হবে। তাহলে 4 দুগুণে কত হবে? 8 টাকা। 2টো লেবুর দাম কত বেরোলো? 8 টাকা বেরোলো। এবার দেখো, একটা বেলের দাম ছিল 7 টাকা। একটা বেলের দাম কত? 7 টাকা। রমজান মোট ড্যাশ যোগ ড্যাশ টাকা সমান সমান ড্যাশ টাকা দিল। তাহলে রমজান কি করলো? 8 টাকা দিয়ে কি করলো? 2টো লেবু নিয়েছিল, ওটা এখানে বসবে। আর একটা বেল নিয়েছিল যার দাম 7 টাকা, এটা এখানে বসবে। এবার এই দুটো যোগ হবে। 8 আর 7 যদি তোমরা যোগ করো, দেখবে কত হবে? 8 এর সাথে 15, তাহলে 15 টাকা কে দিল? রমজান। কিসের জন্য দিল? লেবু কিনেছিল, গন্ধরাজ লেবু, আর বেল কিনেছিল। এবার মিতা কি কিনছে দেখো। মিতা 2টি লাউ আর একটা এঁচড় কিনলো। লাউ 9 টাকা করে। 2টি লাউয়ের দাম কত হবে? আমরা সেটা বার করব। দেখো, লাউ কিনেছিল কটা? 2টো, সেজন্য এখানে 2 বসবে। আর এক একটা লাউয়ের দাম কত টাকা? 9 টাকা করে। তাহলে 2 গুণিত কত হবে? 9। তাহলে 2 9-এ বা 9 দুগুণে কত হবে? 18। 18 টাকা হলো কিসের দাম? লাউয়ের দাম হলো। মিতা একটা এঁচড়ের দাম দিল 17 টাকা। তাহলে একটা এঁচড়ের দাম দিয়েছিল 17 টাকা। এবার দেখো, মিতা মোট কত টাকা খরচ করলো? 18 টাকা দিয়ে 2টো লাউ নিয়েছিল, তাই ওটা এখানে বসবে। আর 17 টাকা দিয়ে একটা কি নিল? এঁচড় নিল। এবার এই দুটো যোগ করতে হবে। তোমরা যদি এটা করে গুণে না পারো করতে, তখন তোমরা কি করবে? একক দশক করে নেবে। প্রথমে 1 10 8 18টা বসিয়ে নেবে, তার নিচে 1 10 7 17টা বসিয়ে এটা যোগ করবে। 7 থেকে 8 গুনবে। 7 আর 8-এ কত হবে? 15-র 5, হাতে থাকবে 1, এই মাথায় রাখবে হাতের একটা। এবার 1 আর 1-এ 2, আর হাতের 1 3। 3 10 5 কত হলো? 35। এখানটা এবার লিখে দেবে। তাহলে মিতা কত টাকার জিনিস কিনলো? 35 টাকার জিনিস কিনলো, আর 35 টাকা দিল। এবার একটা দেখো, মোস্ট ইম্পর্টেন্ট এই পেজের মধ্যে, তাদের মোট খরচ ড্যাশ টাকা। তাদের মোট খরচ, তারা কি কি করেছিল সবগুলো যোগ করে আমাদের মোট খরচ বার করতে হবে।
তাহলে আমরা প্রথমেই কি করব, একক দশক করে নেব। এক জায়গায় একটু উঁচু করে করছি, একক দশক। এবার তারা কি কি খরচ করেছিল আমরা দেখি প্রথম থেকে। প্রথমেই দেখো, তারা কি করেছিল, ফোন করেছিল, 4টে ফোন করেছিল, সেজন্য 8 টাকা দিতে হয়েছিল তাদের। এই যে 8 টাকা, ওই 8 টাকাটা আমরা লিখে ফেলবো। আর যেহেতু একা রয়েছে, কার ঘরে বসবে, এককের ঘরে বসবে, বসে গেল। তারপরে তারা কি করেছিল দেখো, নীলু নীলু কি করেছিল, শাক কিনেছিল কত টাকা, 20 টাকার কিনেছিল। ওই 20টা এবার আমরা বসাবো। দেখো 20 তো দুটো অক্ষর, তাই দশকের ঘর 2 আর এককের ঘরে বসবে 0। ওই লাইনে হবে না, পরের লাইনে কিন্তু বসাতে হবে। তারপরে রমজান কি করেছিল, দুটো লেবু কিনেছিল 8 টাকা দিয়ে, একটা বেল কিনেছিল 7 টাকা দিয়ে, মোট দিয়েছিল কত টাকা, 15 টাকা। এই 15টা এর নিচে বসাবো। তারপরে মিতা মিতা দেখো 18 টাকা দিয়ে কি করেছিল, দুটো লাউ নিয়েছিল আর 17 টাকা দিয়ে এঁচড় নিয়েছিল, মোট 35 টাকা খরচ করেছিল। 3 10 5 35। এবার এই সব কটা কিন্তু আমরা যোগ করব। দেখো আমরা 5 5 8 যোগ করব, 5 আর 5 10, 10 আর 0 তো 10ই হবে। এবার 8টা গুনবো, 10 11 12 13 14 15 16 17 18। দেখো 18-র 8টা এখানে বসবে আর একটা কিন্তু এখানে হাতে রাখবো। এবার এই দিকেরটা যোগ করব, 3 আর 1 4 আর 2 6, 6 আর হাতের 1 কত হবে 7। তাহলে 7 10 8 78 হলো। তাহলে তাদের মোট খরচ কত হলো, এই যে 78 টাকা হলো। ওটা ওখানে লিখে ফেলতে হবে। আমরা লিখে দিই 7 10 8 78। তাহলে এই মোট খরচের ব্যাপারটা আশা করি প্রত্যেকে বুঝতে পারলে। আর আমাদের আজকের ভিডিওটা 6 ও 7 পাতা নিয়েই থাকছে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে সুস্থ থাকো, স্বাভাবিক থাকো, মন দিয়ে পড়াশোনা করে যাও। প্রত্যেককে অনেক ধন্যবাদ।